হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই পজিটিভ আছো। পজিটিভ রাখো এবং পজিটিভ থাকো। তো চলো, আজকে আবার একটা নতুন টপিক নিয়ে এলাম তোমাদের সামনে। জানি না তোমাদের ঠিক কতটা ভালো লাগবে, বাট আমার ভালো লাগছে। অ্যাটলিস্ট ওই কন্ট্রোভার্সির ওই চাপের থেকে অনেকটা চাপ মুক্ত লাগছে। এবং তোমরা বলতে পারো যে যদি কাজের ক্ষেত্রে যদি চাপ নাই নিলে, তাহলে আর কি কাজ করলে? ওই যে সব জিনিস বলা যায় না। তো চলো আজ আবার অন্য রকম টপিক নিয়ে এলাম। সেটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, দেখো আমরা শরীর আমাদেরকে ডাক্তাররা বলে যে শরীর ভালো রাখার জন্য হেলদি খাবার দাবার খেতে হয়, তাই না? যাতে শরীর ঠিকঠাক থাকে, বেশি ওষুধপত্র খেতে না হয়, আমরা অনেক দিন ভালোভাবে জীবন বাঁচতে পারি। তার জন্য আমাদেরকে বলা হয় হেলদি খাবার খেতে। আর এখন যা আমাদের খাবার দাবারের, যা আমাদের লাইফস্টাইল, তার জন্য হেলদি খাবার খাওয়াটা কিন্তু খুবই দরকার। ঠিক সেরমই সম্পর্কটাও না, হেলদি সম্পর্ক হওয়াটা খুব দরকার। তোমার আমার সম্পর্ক, ধরো আমি একজন হাজব্যান্ড, মানে ম্যারিড লাইফ দিয়ে বোঝাচ্ছি, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। একটা ম্যারিড লাইফে একজন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যদি হেলদি হয়, এবার তোমরা বলতে পারো সবসময় হাজব্যান্ড ওয়াইফ দিয়ে কেন বোঝাও? কারণ এটা দিয়ে বলতে সুবিধা হয়, আমি সেই টপিকটাতে রিলেট করতে পারি, ওই জন্যই আমি এটা দিয়ে বেশি করে বোঝাই। অন্য কাউকে দিয়ে বোঝানো থেকে এই 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 সম্পর্কটা দিয়ে বোঝাতে সুবিধা হয়। কারণ আর এখন এই সম্পর্কটা এমনই একটা সম্পর্ক, মানে কি আর বলবো, যাই হোক, যেটা হচ্ছে হেলদি সম্পর্ক, সে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হোক, বা বন্ধুত্ব হোক, যাই হোক, সম্পর্কটা হেলদি হতে হবে। তো আমি হাজব্যান্ড ওয়াইফকে দিয়েই ব্যাপারটা বোঝাচ্ছি এবং তাতে আমার একটু ইজি হয়। দেখো, সম্পর্কটা যদি হেলদি হয়, তাহলে আমি সবসময় একজন হাজব্যান্ড একজন ওয়াইফ যদি পাশাপাশি বসে কোনো আলোচনা করে বা কোনো সমস্যার আলোচনা করে বা যে কোনো কথা বলে না, অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং অনেক ভেতরের মনের কথা বাইরে বেরিয়ে আসে। কিন্তু এমন অনেক সম্পর্ক আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ মুখোমুখি বসে থাকলেও কথা হয় না, কথা হয় না, এবং কথা হলেই সেই কথা শুরু হবে গল্প দিয়ে, বাট শেষ হবে ঝগড়া দিয়ে। এইরকম বহু সম্পর্ক আছে। হ্যাঁ, তো সেই সম্পর্কগুলো না হেলদি সম্পর্ক নয়। এমন হেলদি সম্পর্ক হতে হবে যে সম্পর্কটা তোমার মনে হবে যে যদি মনে হয় যে ওয়াইফ কিছু ভুল করলো, তো তার এটা মনে হবে না যে না, আমি হাজব্যান্ডকে জানাবো না, জানালে ও আমার সঙ্গে আরও ঝগড়া করবে, আমাকে ভুল বুঝবে। হ্যাঁ, এটা যেন তার মনে না হয়। এটা মনে হলেই বুঝতে হবে সেই সম্পর্কটা হেলদি নয়। আর যদি ধরো ওয়াইফের দ্বারা কোনো ভুল হলো, মানুষ তো ভুল হতেই পারে, বাট তখন তার মনে হবে যে না, আমি আমার হাজব্যান্ডকে এটা আমার বলা দরকার, এবং এটা না বললে আমি রিলিফ পাচ্ছি না, হাজব্যান্ডকে বলে হয়তো সে রিলিফ পাচ্ছে। হ্যাঁ, তো সেই সম্পর্কটা হচ্ছে হেলদি। যে ধরো হাজব্যান্ড যদি ভুল করে, সেও ওয়াইফকে বলতে হবে, এবং ওয়াইফকে না বলা পর্যন্ত সে রিলিফ পাবে না, বা ওয়াইফ যদি ভুল করে, সেও তার হাজব্যান্ডকে না বলা অব্দি সে রিলিফ পাবে না। এবং দুজনের কনভারসেশনটা হতে হবে হেলদি কনভারসেশন। কারণ এই কথোপকথনের মাধ্যম দিয়েই বেরিয়ে আসে তোমার কি তোমাদের মনে চলছে, কি মনে না চলছে। তো এই জন্য বলছি যে সম্পর্ক সবসময় হেলদি হওয়া উচিত। কারণ এখন বেশিরভাগ সম্পর্ক দেখবে এমন হয়ে গেছে যে মুখোমুখি বসে আছো, বা হয়তো ওয়াইফের মনে হয়তো অনেক রকম প্রশ্ন জাগছে, বা সম্পর্কের মধ্যে এমন কিছু তিক্ততা এসে গেছে যে সেই তিক্ততাটা হয়তো কথোপকথনের মধ্যে দিয়ে পাশে বসে দুটো আলাপচারিতা বলবো না, দুটো জিজ্ঞাসা করা কি হচ্ছে কি না হচ্ছে। তো এই জিনিসগুলো করলেও না সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যায় এবং ওয়াইফের মনটাও অনেকটা হালকা হয়ে যায়। কিন্তু কি হয়, আমি কালই একটা ভিডিও দেখছিলাম, এই ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, মেবি ওটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই কোনো ভিডিও, যাই হোক, বাট সমস্যাটা আমাদের বাংলাদেশ কি ইন্ডিয়া বলে কোনো কথা নেই, সমস্যাটা কমন সমস্যা। যে দীর্ঘদিন বিবাহিত জীবন, এবং সেই জীবনে তিনটে বা দুটো, যাদের বাচ্চা থাকুক, একটা দুটো বা তিনটে, কিন্তু সেই সম্পর্কে হাজব্যান্ড ব্যবসার কাজে এতটাই ব্যস্ত থাকে যে ওয়াইফকে সময় দেওয়ার মতো সময় তার হয় না। এবং এই কনভারসেশনটা একজন পেশেন্ট একজন ডাক্তারের কাছে আলোচনা করছিল, সেই ভিডিওটাই আমি দেখছিলাম এবং আমি মন দিয়ে শুনছিলাম যে ডাক্তার কি পরামর্শ দিচ্ছে। আমি মানছি যে একজন পুরুষকে সংসারের চিন্তা করতে হয়, যে সকাল হলে আমার সংসার কীভাবে চলবে, আমার সংসারে যে দুজন তিনজন মানুষ বেড়েছে, তাদের চিন্তা ভাবনা করতে হয়, আমি সব মানছি। কিন্তু তার পাশাপাশি না, যেই মহিলাটি সংসারে রয়েছে তার কথা ভাবতে হয়। কারণ সেও কিন্তু সেই হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়েই সারাটা দিন থাকে। হ্যাঁ, সে ভাবে যে সে বলবে এই জিনিসগুলো, যেগুলো আমরা ভাবি সাধারণত যে সেগুলো হয় না।
ঠিক আছে? তো আমি সবসময় এই জন্য এটাই বলতে এলাম, এই টপিকটা এই জন্যই বলতে এলাম যে কথা বলতে হবে, দুজন দুজনের সাথে কথা বলতে হবে। আর যে সম্পর্কগুলো ধরো টক্সিক হয়ে গেছে না, যে সম্পর্কগুলো একজন কথা বললেই আর একজন তেড়ে আসছে, খেকিয়ে আসছে, সেই সম্পর্কগুলো না টক্সিক হয়ে গেছে, সেগুলো হেলদি নেই। তো সেই সম্পর্কগুলো ওই থাকতে হবে তাই থাকছি, খেতে হবে তাই খাচ্ছি, বাঁচতে হবে তাই বাঁচছি। হেলদি সম্পর্ক আমরা সেটাকেই বলবো যেটা একে অপরের মানে ভালো মন্দ সব দিক থেকে লক্ষ্য রাখবে। কি হয় বলতো, ওই টক্সিক হয়ে গেলে না তখন কি মনে হয় বলতো যে একে অপরের প্রতি সেই টান, সেই মায়া, সে কি সে ভালো আছে, কিচ্ছু যায় আসে না, বিশেষ করে কিচ্ছু যায় আসে না। এইরকম একটা সম্পর্ক হয়ে যায় যখন, তখন এগুলো আর মাথায় আসে না যে না আমাকে এগুলো চিন্তা করতে হবে। কিন্তু যদি সম্পর্কটা হেলদি হয় এবং হেলদি থাকে, এবং হেলদি রাখতে হবে, হেলদি রাখাটা খুব দরকার। নাহলে তোমরা ওই কোনো অন্যায় করলে, ভুল করলে সারাদিন মনের মধ্যে এটাই হবে যে না আমি বলবো না, বললেই ঝগড়া হয়ে যাবে। তাই কি হয় বলতো, মানুষ এই যে হেলদি হয় না বলে ওই একে অপরকে এড়িয়ে বা লুকিয়ে এই কাজগুলো করতে হয় মানুষকে। অ্যাকচুয়ালি আমি তোমাদের বোঝাতে পারছি কি বলছি? যে সম্পর্কটা হেলদি হয়, যে সম্পর্কটা হেলদি হয় সেই সম্পর্ক থেকে না লুকিয়ে চুরিয়ে কিছু করতে হয় না। বুঝতে পারছো? যে না আমি লুকিয়ে পড়বো না বা বলবো না কিছু, আমাকে আমার হাজব্যান্ড বা ওয়াইফের পেছনে এইগুলো করতে হবে। যে কোনো কাজ সে যাই হতে পারে। কিন্তু এটা যদি ভালো সম্পর্ক হয় তাহলে এই জিনিসগুলো লুকানো দরকার পড়ে না। তুমি সামনেই যা খুশি করতে পারো, যা বলতে পারো, যাকে যেটা দেওয়া দিতে পারো, যা খুশি। তাতে তবে হ্যাঁ, একে অপরের সঙ্গে আলোচনা করতে হয়। আমার কথা হচ্ছে এটাই। এরকম বহু সম্পর্ক আছে যে সম্পর্কটা ওয়াইফকে না পাত্তা দেয় না যে ও আছে থাকুক, খাচ্ছে আমার পয়সায় খাচ্ছে, আমার বাড়ি আছে, ওকে আবার কি বলবো, ওর পরামর্শ কী নেবো, ওর সাথে আলোচনা কী করবো। তো এই সম্পর্কগুলো থেকে না বেরিয়ে আসা না সেই সব মেয়েদের খুব দরকার। কিন্তু ওই যে কিছু বাধ্যবাধকতা থাকে তো, সে কারণে মানুষ বেরোতে পারে না। তাই সম্পর্ক সবসময় হেলদি রাখাটাই বাঞ্ছনীয়। আর একে অপরের সাথে কনভারসেশন করতে হবে, কথা বলতে হবে, ভেতরকার কথা জানতে হবে, তোমার কোথায় সমস্যা হচ্ছে, তোমার কোথায় কি হচ্ছে, সব কিছু এই কথাবার্তা, এই আলোচনার মাধ্যমে জানতে হবে। তাই তো ঠিক বললাম কি না? আচ্ছা, লাস্ট কয়েকটা কথা আমার মনে হলো একটু বলি যে জীবনে বড় হতে হবে কিন্তু কাউকে ছোট করে নয়, কাউকে আঘাত করে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে হাসতে হবে কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। দেখবে একটা জিনিস, ধরো তুমি হাসতে চাইছো কিন্তু তুমি হাসতে পারছো না, কেন বলো তো? তুমি যে পার্টনারের সাথে আছো সেই পার্টনারকে দিন রাত্রির চোখের জল ফেলাচ্ছ, মানে আমি বলতে চাচ্ছি যে লাইফ পার্টনার আছো, যে যাই হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে। তো তুমি হাসতে চাইছো কিন্তু হাসতে পারছো না, কারণ তার অপর দিকের মানুষটির চোখে জল পড়ছে, তাকে কষ্ট দিচ্ছ মানসিকভাবে। তো সেই হাসিটা তোমার সেই চোখে মুখে ফুটে উঠবে না। তাই যদি তোমাকে হাসতে হয় তাহলে অন্যকে কষ্ট না দিয়ে তোমাকে হাসতে হবে। আর একটা, জীবনে সুখীও হতে হবে, কিন্তু কিভাবে? জীবনে সুখী হতে হবে অবশ্যই, কিন্তু সেটা কাউকে না ঠকিয়ে। কিন্তু কথা হচ্ছে কজন মানুষ এটা মানছে? জীবনে বড় হতে হবে কাউকে ছোট না করে, জীবনে সুখী হতে হবে কাউকে মানে তোমার না ঠকিয়ে, জীবনে হাসতে হবে কাউকে না কাঁদিয়ে। এই কথাগুলো কজন মানছে? ওয়াইটিতে এখন দেখতে পাচ্ছি যে পয়সা ইনকাম করার জন্য যতটা যতটা মানুষকে ইউজ করা যায়। আচ্ছা, এইভাবে কি পয়সা ইনকাম করে ভালো থাকা যায়? আমি জানি না যারা এগুলো করছে, তোমরা সবাই দেখছো যে কিভাবে মানুষকে শেষ করে দিয়ে নিজে চ্যানেল গ্রো করবে, নিজে ইনকাম করবে, আর সেই ইনকামের টাকায় সংসার চালাবে। আমি জানি না সেই সংসারটা কতটা সুখময় হয়, কতটা শান্তি হয়, কারণ সেই সংসারে সুখ হয় না যে মানুষটি অন্যের ক্ষতি করে তোমার নিজে সুখ চায়। এই কারণেই কথাগুলো বলছি যে হারে দেখছি না, তো না, পারবো না। দুটো পয়সা ইনকাম করার জন্য কারোর জীবনে ঢুকে কারোর জীবনটাকে তছনছ করে দিতে পারবো না, কাউকে ভুল উপদেশ দিতে পারবো না। যেটুকু আমি জানবো আমি সেটুকুই মানুষকে জানাবো। কারণ কেউ আমার থেকে এগিয়ে যাচ্ছে বলে তার পা টেনে নিচে নামিয়ে আমি ওপরে উঠতে চাই না, ওপরে উঠতে পারবো না, তাই না? তাই জন্য বললাম যে বড় হতে হবে অবশ্যই, জীবনে একটা বড় জায়গায় পৌঁছতে হবে, কিন্তু সেটা কাউকে ছোট করে নয়। আমিও চাই যে আমি এই প্ল্যাটফর্মে একটা জায়গা করি, কিন্তু কাউকে ছোট করে আমি করতে পারবো না, কাউকে
আঘাত দিয়ে, কারোর চোখে জল ফেলে, কাউকে কষ্ট দিয়ে আমি করতে পারবো না। তাই জন্য আজও এই তিমিরে এই তলানিতে থেকে আছে। এটা আমার চিন্তাভাবনা। সবার তো চিন্তাভাবনা নাও হতে পারে। সবাই ভাবে আমি এগোবো ওকে পেছনে ফেলে। না না, ওইভাবে আমি পারবো না। আমার চিন্তাভাবনা সবসময় একটু অন্যরকম। হ্যাঁ, এগোতে আমিও চাই, কিছু করতে আমিও চাই, অবশ্যই সবসময় সেটা মাথার মধ্যে আছে। কিন্তু আমার এগোবার জন্য পেছনের মানুষটি যেন কষ্ট না পায়। যদি দরকার পড়ে পেছনের মানুষটিকেও সঙ্গে করে নিয়েই এগোবো, এইরকম চিন্তাভাবনায় আমি চলি বা চলার চেষ্টা করি। এবং আমি আমার সন্তানকেও সেই শিক্ষাই দিই যে তাড়াহুড়োর কিছু নেই, যা করবে ধীর স্থির শান্ত মাথায় করো, তবে অবশ্যই কাউকে আঘাত না দিয়ে, কাউকে কষ্ট না দিয়ে। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করবো। আবারও বলছি, সম্পর্ক হেলদি রাখতে হবে। সম্পর্ক যত হেলদি থাকবে তত তোমার ফ্লেক্সিবিলিটি তত সম্পর্কে থাকবে, যে তুমি যাই করো বিনা দ্বিধায়, বিনা ভয়ে, যাতে তোমাকে মাথার মধ্যে পেছনে ওটা ভাবতে হবে না যে আমি এটা করব, করলে এটা করা কি ঠিক হবে, তাতে আমার ঘরের লোকটি রেগে যাবে না তো, আমাকে ভুল বুঝবে না তো, আমাকে বকবে না তো, আমার সঙ্গে ঝগড়া করবে না তো, যাতে এই জিনিসগুলো মাথার মধ্যে না চলে। সম্পর্ক এমন হতে হবে যেটাতে মনে হবে যে না, আমার যে লাইফ পার্টনার সে আমাকে বুঝবে যে আমি এটা কেন করেছি, কিসের জন্য করেছি, এবং অবশ্যই তার পাশে থাকবে। এইটা হচ্ছে হেলদি সম্পর্ক, যেখানে একে অপরকে বলে মনে শান্তি পাওয়া, যে না চলো আমি যে কাজটা করেছি আমার পাশের মানুষটি সেটা জানে। আর যদি টক্সিক হয় তাহলে তো আর কিছু বলা নেই, তাহলে সব কিছুই ওইরকম ভাবতে হবে যে না এটা বলা যাবে না, বললেই ঝগড়া হবে, বললেই এই হবে, বললেই সেই হবে। কত সম্পর্ক আছে জানো এরকম টক্সিক রিলেশনে রয়েছে, যেখানে শুধু নামমাত্রই স্বামী স্ত্রী, যেখানে স্বামী স্ত্রীর কোনো জায়গা নেই। কত সম্পর্ক তোমাদেরকে বলবো, কত সম্পর্ক তোমাদেরকে দেখাবো, ধারণা করতে পারবে না। সবাই তো আর ক্যামেরা খুলে বলে না। তাই সম্পর্ক হেলদি করো, আর যেটা করতে হবে সামনের দিকে এগোতে হবে, বড় হতে হবে, মানুষকে ছোট না করে। চলো সবাই ভালো থেকো। আর আজকের বিষয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও। হ্যাঁ, আমি একটু আমি যখন ভিডিও করি আমার সেই কনফিডেন্স লেভেলটা একটু ডাউন হয়ে যায়, কারণ আমি তার অফ ক্যামেরা অনেক কিছু ভাবি, অন ক্যামেরা আমি হয়তো বলতে গিয়ে একটু হকচকিয়ে যাই। এটা আমার একটা সমস্যা বলতে পারো, এখনও অবধি আমি এই সমস্যাটার সমাধান করতে পারছি না। তো এইভাবেই তোমরা আমাকে দেখো। তবে একদিক থেকে আমি বলবো যে এইভাবে নোংরা কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আমি যে মাঝে মাঝে যে সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি, আমার যেন মনে হয় আমার ঠিক আছে, আমি শান্তি আছি, ভালো আছি। কারণ মানসিক শান্তি না খুব দরকার জীবনে, যেটা আমার অন্তত ব্যাঘাত করছে, সেটা তোমরা আমার চোখে মুখে বুঝতেই পারছো। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে কমেন্ট করো।